Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 40. আমরা পড়ছিলাম দ্য ব্রেভ টেলরের গল্প। আমরা দেখেছি যে টেলর এক ঝাপটে 7টা মাছি মেরেছিল, আর সেইটা সে যখন চিৎকার করে বলেছিল সেটা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভেবেছিল সে 7টা দৈত্যকে মেরেছে। তখন তারা রাজার কাছে গিয়ে খবর দিয়েছিল যে টেলর দৈত্য মেরেছে। রাজা তাকে ডেকে পাঠিয়েছিল এবং যে দৈত্য তাদের রাজ্যের মানুষদের খেয়ে ফেলছিল তাকে মারার জন্য তাকে আদেশ দিয়েছিল। এরপর কি হয়েছিল, সে তো গিয়ে দৈত্যটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, ভাবছিল কি করে মারবে। তারপর কি হলো দেখি চলো। দেন দ্য ক্লেভার টেলর গট অ্যান আইডিয়া। তারপর দ্য ক্লেভার টেলর, সেই চালাক দর্জি, গট অ্যান আইডিয়া, একটা তার পরিকল্পনা মাথায় এসেছিল। অ্যাট নাইট, রাত্রে, হোয়াইল দ্য জায়ান্ট ওয়াজ স্লিপিং, হোয়াইল মানে যখন, দ্য জায়ান্ট ওয়াজ স্লিপিং, দৈত্যটা ঘুমোচ্ছিল, হি সিউড দ্য জায়ান্টস মাউথ টুগেদার, হি সিউড সে সেলাই করে দিয়েছিল, দ্য জায়ান্টস মাউথ সেই দৈত্যের মুখ টুগেদার একসাথে, অর্থাৎ তার ঠোঁট দুটোকে সেলাই করে দিয়েছিল। সে তো ঘুমোচ্ছিল, বুঝতে পারিনি। নাও দ্য জায়ান্ট কুড নট ইট এনিথিং, তাহলে এখন কি হবে? এখন দৈত্য আর কিচ্ছু খেতে পারবে না। কুড নট ইট এনিথিং, তার তো ঠোঁট সেলাই করে দিয়েছে, হাঁ করবে কি করে? হোয়েন হি ওক আপ, যখন সে জেগে উঠেছিল, হি বেগড দ্য টেলর টু আনডু দ্য স্টিচেস অফ হিজ মাউথ, তাহলে সে যখন জেগে উঠেছিল, অর্থাৎ দৈত্য যখন জেগে উঠেছিল, সে কী করেছিল? হি বেগড, সে ভিক্ষা চাইছিল, অর্থাৎ তার কাছে কাতর প্রার্থনা করছিল। কার কাছে? দ্য টেলর, সেই টেলরের কাছে, দর্জির কাছে, টু আনডু অর্থাৎ খুলে দেওয়ার জন্য, দ্য স্টিচেস সেই সেলাইগুলো, অফ হিজ মাউথ তার মুখের, অর্থাৎ তাকে তার হাত জোর করে ইশারা করে বলছিল মুখের সেলাই খুলে দিতে। The tailor agreed to do so on one condition and said, I will reopen your mouth only if you promise not to eat any more men of our kingdom. কি হলো? The tailor agreed, সেই দর্জি রাজি হয়েছিল, টু ডু সো সেটা করতে, অন ওয়ান কন্ডিশন একটা শর্তে, অর্থাৎ সে বললো আমি তোমার সেলাই খুলে দিতে পারি মুখের, কিন্তু একটা শর্ত আছে। অ্যান্ড সেড, এবং বলেছিল, কি বলেছিল? শর্তটা হচ্ছে আই উইল রিওপেন ইউর মাউথ, আমি তোমার মুখ খুলে দেব, রিওপেন মানে আবার খুলে দেব, অনলি শুধুমাত্র, ইফ যদি, ইউ প্রমিস তুমি প্রতিজ্ঞা করো, নট টু ইট এনি মোর মেন আমাদের কোনো আর মানুষকে না খেতে, অফ আওয়ার কিংডম, অফ আওয়ার কিংডম মানে আমাদের রাজ্যে, অর্থাৎ তুমি যদি প্রতিজ্ঞা করো যে তুমি আমাদের রাজ্যের আর কোনো লোককে খাবে না, তাহলে আমি তোমার মুখ খুলে দেবো। দ্য জায়েন্ট এগ্রিড, সে রাজি হয়েছিল, সম্মতি দিয়েছিল। অ্যান্ড দ্য টেলার আনডিড দ্য স্টিচেস, আনডিড মানে খুলে দেওয়া, তখন দর্জি তার সেলাইগুলো খুলে দিয়েছিল ঠোঁট থেকে। দ্য জায়েন্ট লেফট দ্য কিংডম, তখন দৈত্য সেই রাজ্য ছেড়ে চলে গিয়েছিল। অ্যান্ড দ্য টেলর গট আ হ্যান্ডসাম রিওয়ার্ড, হ্যান্ডসাম মানে বেশ ভালো, এখানে কিন্তু সুন্দর নয়, এখানে বেশ ভালো। তখন সেই দর্জি কি পেয়েছিল? হ্যান্ডসাম রিওয়ার্ড, একটা বেশ ভালো পুরস্কার পেয়েছিল, অর্থাৎ রাজা খুশি হয়ে তাকে পুরস্কার দিয়েছিল ফ্রম দ্য কিং, রাজার থেকে। এভরি ওয়ান লিভড হ্যাপিলি এভার আফটার, তারপর কি হলো? এভরি ওয়ান প্রত্যেকে, লিভড হ্যাপিলি খুব আনন্দে জীবন কাটিয়েছিল, এভার আফটার তারপর চিরকাল, অর্থাৎ তারপরে আর কারোর কোনো সমস্যা হয়নি। দৈত্যও চলে গিয়েছিল, সেই রাজ্যের প্রজারাও আর ভয় পায়নি, তাদেরকে কেউ খেয়ে ফেলেনি দেশের লোকেদের, আর অনেকটা টাকা পয়সা উপহার পেয়ে দর্জিও ভালো ছিল। তাহলে তারপর সবাই আনন্দে জীবন কাটিয়েছিল। তোমাদের নিশ্চয়ই গল্পটা পড়ে ভালো লেগেছে। সবাই সুন্দর করে রিডিং পড়া অভ্যেস করবে, কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।